कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। आज के श्री श्री राधाष्टमी तिथि राधा रानीर जो स्वभाव चरित्र सम्बन्धे प्रभुरानंद सरस्वती पाद তিনি একটি সংস্কৃত শ্লোকে বলছেন, মঞ্জু স্বভাব মধিকল্পলতা নিকুঞ্জম ব্যঞ্জনদ্ভূতম কৃপারসকুঞ্জমেব প্রেমামৃতম বুধি মগাধনমাপীতম রাধাধীশম দ্রুত বুদ্ধাশ্রয়া সাধু চেতন। महाप्रभु श्री गौरसुंदरी परम भक्त श्री प्रभुरानंद सरस्वती तार पूर्व नाम हच्छे प्रकाशानंद सरस्वती काशी धामे महाप्रभु ताके उद्धार करेছেন, उद्धार करे कृष्ण चरणाश्रय নিয়ে এসেছেন এবং কৃপা করে তার নাম পরিবর্তন করেছেন প্রবলানন্দ সরস্বতী। সেই বৈদান্তিক তর্কশাস্ত্র বিপুল परम पंडित सन्यासी शुष्क থেকে রসে এসেছে এবং তিনি রাধা রস সুধানিধি নামক গ্রন্থ লিখেছেন। রাধারানীর স্বভাবটি লিখেছেন। রাধারানীর স্বভাবটি কেমন আজকে সেই তিথিটি রাধাষ্টমী। রাধারানীর এত মহিমা কিছুকাল আগেও ছিল না। भारती महाराज कृपा करे आमादेर परम पूज्यपाद पितृदेव एवं गुरुदेव तिनि कृपा करे राधाष्टमी उत्सव कतदिन आगे स्थापन करेছিলেন। তখন এত রাধাষ্टमी उत्सव হতো না, তখন চতুর্দিকে কৃষ্ণ আসে, গৌরী রাধাষ্टमी उत्सवे কোনো প্রকার জন্মাষ্টমী উপলক্ষ অনুষ্ঠান হতো বা উৎসব হতো, জন্মাষ্টমী তিথি পালন হতো। কিন্তু এই আশ্রমের একটা ক্ষুদ্র সংস্করণ ছিল, তখন আমরা খুব ছোট, ক্ষুদ্র সংস্করণ। সেখান থেকে একটা ধানের জমির থেকে রাধাষ্টমী উৎসবের উদ্ভব হয় ধুলিয়া এই আশ্রমে। সে কতদিন আগেকার কথা। আস্তে আস্তে সেই রাধাষ্টমী পৃথিবীতে একটা বিশেষ উৎসবের স্থান নিয়েছে। আজকের রাধাষ্টমী বলছেন রাধারানীর চরিত্র সম্বন্ধে কি বলছেন, মহাভাব স্বরূপিণী এবং কৃষ্ণ কান্তা শিরোমণি। আরেকটি চরিত্রে গিয়ে বলছেন প্রেম রত্নখনি বিশ্বভানু রাজনন্দিনীর আজকের শুভ আবির্ভাব তিথি। বছরে একবার করে ঘুরে আসে, জন্মাষ্টমী ঘুরে আসে। জন্মাষ্টমী পরে রাধাষ্টমী, কিছুদিন আগে জন্মাষ্টমী যাচ্ছে, রাধাষ্টমী তিথি। বলছেন আজকের এই তিথিটি সমস্ত পৃথিবীবাসীর কাছে এক পরম গৌরবের দিন এবং রাধারানীর লীলা মাধুর্যের যে গৌরব, সেই গৌরবকে আজকে বিশ্ববাসীর কাছে জাগিয়ে দিয়ে যায়। আজকে সমস্ত বিশ্ববাসী রাধারানীর এই আবির্ভাব তিথি পালন করছে, শুদ্ধভাবে পালন করছেন। মহাজনগণ কি বলছেন? মহাজনগণ বলছে দেখো এমনই একটি তিথির উপাসনা করি আমরা। বলছেন যিনি করেন, যিনি ব্রত পালন করেন, যিনি উৎসবে যোগদান করেন, বলছে যারা করেন তারা ধন্য, যে বিশ্ববাসী উৎসব পালন করেন তারাও ধন্য। বলছেন এই তিথির উপাসনা যারা করেন তারাও ধন্য। বলছেন যারা এই তিথিতে রাধা রানীর বিশ্বভানু নন্দিনীর লীলা কথা শ্রবণ করেন, তার গুণের কথা শ্রবণ করেন, তার রূপ মহিমার কথা শ্রবণ করেন, তিনি সর্বাপি সত্য ধন্যাতি ধন্য। সেই জন্যে কারণ
যে এই পরম পাবনী তিথিতে অখণ্ড মহাভাবের শুভ অবতারণ হয়। চৈতন্য চরিতামৃতে রাধারানী সম্বন্ধে কি বলছেন? প্রেমের পরম সারে মহাভাব জানি, সেই মহাভাব রূপা শ্রীমতী রাধারানী। সেই জন্যে এই পৃথিবী পরম প্রেম স্বরূপা। এই পৃথিবীতে যিনি রাধারানীর উপাসনা করেন তিনি কৃষ্ণ ভক্তি পান, তিনি প্রেম পান। বলছেন শ্রীকৃষ্ণ জন্মতিথি পালন করার অপেক্ষাও যারা শ্রীকৃষ্ণ জন্মতিথি পালন না করে, বলছেন যদি কেউ এই রাধাষ্টমী পালন করেন, বলছেন সেই তিথির মহিমা হচ্ছে অনেক অধিক পরিয়সী। শাস্ত্রকার বলছেন ভাগবতের সিদ্ধান্ত। এটা তোমার আমার কথা না, কৃষ্ণকে উপেক্ষা করেও কেউ যদি রাধারানীর এই মহিমা বা ব্রতোৎসব পালন করেন তিনি সব থেকে শ্রেষ্ঠ। একথা কেন বলছেন? কে বলছেন? সুখদেব গোস্বামী পাদ বলছেন। কাকে বলছেন? ব্রহ্মসাগরস্থ মহারাজ পরীক্ষিত বলছেন। সেই ভাগবত সভাতে পরীক্ষিত মহারাজের সামনে সুখদেব গোস্বামী পাদ তিনি ভাগবতী কথা বলছেন। এই কথাগুলো প্রসঙ্গ করতে 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 ভগবানের অবতার বিভিন্ন অবতার এসছে। কেন ভাগবত পুরাণের মধ্যে অবতার ভগবান অবতারের কথা আছে। কেন গীতা গ্রন্থ বলছে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। এই যে অবতার কথা বলছেন, ভগবানকে আমরা চোখে দেখি না, কিন্তু ভগবান আসেন। আমরা বিশ্বাস করি ভগবান উপর থেকে আসেন, অবতরণ করেন। সুতরাং কি রূপে অবতরণ করেন সেটা তো আমরা জানি না। সেই জন্যেই আমাদের হিন্দু শাস্ত্রে 10টা অবতারের কথা বলা হয়েছে। 10টা অবতারের প্রথম অবতার হচ্ছে নৃসিংহ। প্রথম অবতার হচ্ছে বরাহ অবতার। বরাহ অবতার আমরা জানি হিরণ্যকশিপু হিরণ্যাক্ষকে এই দুই ভাই যখন তারা অসুর হয়ে জন্মগ্রহণ করেছেন, পৃথিবীর উপর অত্যাচার করছেন, তখনই সেই প্রথমে হিরণ্যাক্ষকে বধ করবার জন্য ভগবান শ্রী নারায়ণ তিনি বরাহ রূপ ধারণ করেছেন। বরাহ শব্দের অর্থ আপনারা জানেন শুকর। এই প্রথম শুকর রূপে আমরা আবির্ভাব দেখতে পাই। বরাহ রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করছে। এখানে আমরা প্রথম অবতারকে দেখতে পাচ্ছি। দ্বিতীয় অবতারকে আমরা দেখতে পাচ্ছি নৃসিংহ অবতার। হিরণ্যকশিপুকে বধ করবার জন্য ভগবান আসবেন। তারপরে ভক্ত প্রহ্লাদকে পাঠালেন। ভক্ত প্রহ্লাদের মধ্যে তিনি হরিনামাত্রি গজে বসে হরিনাম শ্রবণ করতে করতে হরিনামে বিশ্বাস এলো। সেই পুত্রকে কাছে পেয়ে যখন তাকে সংশোধনের চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সংশোধন হয় নাই, তিনি জিজ্ঞেস করছেন, পুত্র প্রহ্লাদ তোমার নারায়ণ কোথায় থাকে? যিনি মাতৃগর্ভে হরিনাম শুনতে শুনতে বিশ্বাস অর্জন করেছেন, তোমার নারায়ণ কোথায় থাকে? তখন পুত্র প্রহ্লাদ তিনি বিশ্বাস করে বলেছেন, আমার নারায়ণ সর্বত্র থাকে। তোমার নারায়ণ এই স্ফটিক স্তম্ভের মধ্যে থাকে? বলছেন হ্যাঁ থাকে। বিশ্বাস, এই বিশ্বাসটা করে আমরা পাই ভাগবত পুরাণের মধ্যে পাই। মাতৃগর্ভে বসে যিনি হরিনাম শ্রবণ করেছেন তার যে ভক্তি গুরু দেবর্ষী নারদ তাকে শিখিয়েছি, সেখান থেকে আমরা পেলাম ভক্ত প্রহ্লাদ বিশ্বাস করে বললে স্ফটিক স্তম্ভের মধ্যেই ভগবান আছে। হিরণ্যকশিপু সেই স্ফটিক স্তম্ভ গদা দিয়ে ভাঙতে, তার মধ্যে নৃসিংহ অবতার। তাহলে দুটো অবতার আমরা পেয়ে যাচ্ছি। আরো একটা অবতার আছে, সেখানে আমরা দেখতে পাই মৎস্য অবতার, কুর্ম অবতার। এই অবতারগুলো রয়েছে। এই অবতার মোহিনী অবতারগুলো রয়েছে। সর্বশেষ অবতারটা হচ্ছে বুদ্ধ অবতার, হচ্ছে নবম অবতার। এখন
এখন একটা অবতার বাকি আছে, কল্কি অবতার। সুতরাং শাস্ত্রকীর্তিত যে অবতার গণের কথা ভাগবত পুরাণ বলছেন যে এই যে তুমি যে অবতারের কথা বলছো, এই 10টা অবতার না থাকলেও আরো 10টা অবতার আছে, কিন্তু আরো আরো অবতার আছে। ভাগবত পুরাণ বলছেন 24টি অবতারের কথা। তা পরীক্ষিত রাজাকে শ্রবণ করাচ্ছে সুখদেব গোস্বামী পাদ, এই দেখো এই দেখো এই এই অবতারের কথা তোমাকে আমি শ্রবণ করাচ্ছি। তা শ্রোতার আসনে বসে পরীক্ষিত রাজা মনে মনে চিন্তা করছে যে আমি যে পবিত্র বংশে কুরু বংশে জন্মগ্রহণ করেছি, তা আমার এই পবিত্র বংশে কি কোনো অবতার আসেনি? হ্যাঁ, কিন্তু সুখদেব গোস্বামী সেই কুরু বংশের অবতারের কথা বলতে চাইছেনই না। তখন মহারাজ পরীক্ষিত বিষণ্ণ চিত্তে মনে মনে ভাবছে, এত অবতারের কথা শুনলাম, কিন্তু আমাদের বংশটা এতই হতভাগ্য যে এই বংশে কোনো অবতারই হল। রাজা পরীক্ষিত মনে মনে চিন্তা করছে। তা গুরুর আসনে বসে সুখদেব গোস্বামী সর্বজ্ঞ, সবকিছু জানেন। শিষ্যের মনের মধ্যে যে কি আন্দোলন হচ্ছে তিনি তা জানেন, কেননা ভাগবত আসনে বসে তার মুখ্য শ্রোতা হচ্ছে পরীক্ষিত রাজা। এই পরীক্ষিত রাজা শ্রবণ করছেন শুধুমাত্র 7 দিন পরমায়ু, 7 দিন বেঁচে থাকবেন, তারপরে তিনি মরে যাবেন। সুতরাং 7 দিনকে জয়যুক্ত করতে হবে। সুতরাং এখন মনে মনে যখন বিষণ্ণতা এসেছে পরীক্ষিত রাজা, তখন সুখদেব গোস্বামী মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ কথা আনন্দের সঙ্গে শুনতে হয়, কিন্তু বিষণ্ণ চিত্তে আমার শিষ্য যদি কৃষ্ণ কথা শ্রবণ করে তাহলে তো তার ফল ভালো হবে না। তাহলে এমন কিছু বলতে হবে, অর্থাৎ কোনো বক্তা যখন তিনি বলেন আর শ্রোতারা যখন শ্রবণ করে, শ্রোতার দিক থেকে যদি বুঝতে না পারি তাহলে রস আস্বাদন করা যায় না। কোনো কথার মধ্যে যেমন রস থাকে সেই কথাটাকে বুঝতে হবে। শিক্ষক পড়াচ্ছেন, ছাত্র বুঝতে পারছেন না, ছাত্র কিন্তু সেদিকে মন দেবে না। কৃষ্ণ কথা হচ্ছে, শ্রোতা বুঝতে পারছে না, তাহলে কিন্তু কৃষ্ণ কথা রসাস্বাদন হবে না। সুতরাং কৃষ্ণ মনের মধ্যে যদি বিষণ্ণতা থাকে আর কৃষ্ণ কথা রস আস্বাদন কথা তাতে না যায়, তাহলে তো রাজার মুক্তি হবে না। সেই কথা মনে চিন্তা করে সুখদেব গোস্বামী পাদ বলছেন, রাজন, আপনার বংশে কোনো অবতার না থাকলেও আপনার বংশে আছে একজন প্রেমের অবতার। কে সে প্রেমের অবতার? বলছেন কেন? ভগবান শ্রীকৃষ্ণ, যে বংশে তিনি অবতরণ করেছেন। অর্জুনকে বলছেন, অর্জুন আমি যুদ্ধ করবো না, তোমার রথ চালাবো। ভগবান স্বয়ং রথ চালাবে, সারথ্য স্বীকার করেছেন। এরকম কি কোনো বংশে আছে? এই প্রেমের অবতার অবতরণ কোনো বংশে আছে? ভগবান ভক্তের সারথীর দায়িত্ব তুলে দিয়েছেন। গীতার গ্রন্থ আমরা দেখতে পাচ্ছি, যেখানে বলছেন, দেখো, দৃষ্টেমান সাজানান কৃষ্ণ জয়ুৎসন সমবস্থিতান সিদন্তি মম গাত্রাণি পঞ্চ পরিশস্য। দৃষ্টিমান সাজানান কৃষ্ণ, কৃষ্ণ আমাকে দেখাও, এই দেখাও কারা কারা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসছে। তাদের দেখে অর্জুনের মুখ শুকিয়ে গেছে। তাহলে রথের দায়িত্ব বলছেন, অর্জুন আমি বাবা যুদ্ধ টুদ্ধ কিছু করবো না, কিন্তু রথের সারথি হয়ে তুই যেখানে বলবি সেখানে রথ চালিয়ে। মহারাজ, এরকম কেউ আছে ভগবান রথের সারথি হয়? এরকম কেউ আছে ভগবান স্বয়ং দূত হয়ে তিনি কৌরব রাজসভায় যান? ভগবান তিনি সর্বেশ্বর পরমেশ্বর, তিনি দূত হয়ে বললেন আমি যাব, যুদ্ধ যাতে না হয়। বলছেন আবার কি করছেন? বংশের দাসত্ব করছেন। ভগবান বংশের দাসত্ব করছেন, বলছেন আজ্ঞাবাহী দাসেরও কাজ করছেন। সুতরাং যেখানে এত বশ্যতা, সেখানে বুঝতে হবে কত বড় প্রেমের অবতরণ হয়েছে আপনাদের বংশে। মহারাজ, সেই ভগবানের যে অবতরণ, সেই বংশকে আমি যত না প্রশংসা করি, সেখানে আরো বেশি
আমার নিকট আরো বেশি প্রশংসনীয় একটা ঘটনা। কারণ কি জানেন, বলছেন যে ভগবান ভক্তের সারথি হয়, যে ভগবান ভক্তের দূত হিসাবে যায়, যে ভগবান ভক্তের আজ্ঞাবাহী হয়, যে ভগবান অবতার, আমি তাকে যত না প্রশংসা করি তার থেকে অধিক প্রশংসনীয়। কারণ ভগবান যিনি আনন্দ স্বরূপ হয়ে ভক্তের কাছে যান, সেই ভগবান আরেকজনই বসিত। তিনি কে জানেন? আনন্দ স্বরূপা, রস স্বরূপা। এই ভগবানকে প্রেম ছাড়া আস্বাদন করা যায়। ভগবানকে আপনি কি করে আস্বাদন করবেন? তিনি তো ওপরে শক্ত, তিনি তো ভগবান। তাকে আস্বাদন করতে গেলে প্রেমের প্রয়োজন আছে। বলছেন সবাই তো ভগবানকে আস্বাদন করতে পারে না। সে বাদ বলছেন, দেখিয়া না দেখে যত অভক্তের জন, উল্লুকে না দেখে কখনো সূর্যের কিরণ। অসুরেরাও ভগবানকে দেখেছিল, তার সাথে যুদ্ধ করেছিল, তারা ভগবানের রস আস্বাদন করতে পারেনি। কিন্তু যারা ভক্ত তারা কিছু আস্বাদন করেছিল। কেন? যে ভক্তের হৃদয়ের মধ্যে প্রেম আছে, যে ভক্তের হৃদয়ের মধ্যে তারা দর্শনে, স্পর্শনে, অদর্শনে অবিচ্ছিন্ন ভাবে কৃষ্ণ মাধুরী আস্বাদন করেন। সেই জন্যই মহাজন কি বলছেন? পরম পুরুষার্থ সেই প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। প্রেমা হইতে কৃষ্ণ হয় নিজ ভক্ত বশ, প্রেমা হইতে পায় কৃষ্ণ সেবানু সেবা সুখ রস। বললেন কি যে এই যে পঞ্চম পুরুষার্থ, এটাকে প্রেম বলা হয়েছে। সেই প্রেমের পরম সার মহাভাব, মহাভাবের রূপা শ্রীমতী রাধারানীর আজকে সে আবির্ভাব দিবস। এই তিথিটা প্রেমের দিন। শাস্ত্রকার একটা জায়গায় বলেছেন, দেখো কতগুলো ইট সাজিয়ে রাখলে একটা ঘর তৈরি হয় না। ঘরটা সাজিয়ে রেখে ঘরের মতো রেখে দাও, একটা ঘর তৈরি হবে না। যতক্ষণ পর্যন্ত তাতে সিমেন্ট বালু না লাগাবে ওটা শক্ত হয় না। কোনো জাতি শক্তিশালী হয় না যদি না তাদের মধ্যে সেই রাধা প্রেম থাকে। এখানেই আজকে সেই প্রেমময় তিথি, প্রেমের দিবস। আমরা আজকে বলি এটা প্রেমের দিন, বলছেন ভালোবাসার দিন। এই রাধাষ্টমী বলছে সেই রাধারানীর যে জন্ম কথা সম্বন্ধে বলেছেন যে আজকে তিনি, আমরা দেখতে পাই শাস্ত্রে, বিশ্বভানু রাজার কন্যা রূপে কীর্তিরা মাতার গর্ভে তিনি আবির্ভূতা হয়েছেন। এবং এই রূপের কথা সর্বত্রই বলা হয়েছে। যে আমরা সবাই জানি পিতার নাম বিশ্বভানু রাজা, মাতার নাম মা কীর্তিরা, তারপরে তার গর্ভে স্বয়ং রাধারানী জন্মেছিলেন। কিন্তু কোনো কোনো জায়গায়, কারণ পুরাণ তো অনেক রচনা করা হয়েছে, সব পুরাণে সামঞ্জস্য কথা বলা হয়। কোন পুরাণের মধ্যে এই কথাটা আছে, আবার কোন পুরাণ বলছে না এই ঠিক এইরকম কথাটা নেই, অন্যরকম একটি কথাও আছে। পক্ষে বিপক্ষে সমস্ত গ্রন্থগুলোই আছে। সেখানে আমরা দেখতে পাই যে রাধারানী কীর্তিদার গর্ভ থেকে আবির্ভূত হন। রাধারানী কীর্তিদার গর্ভে আবির্ভূত হন। তাহলে তিনি তার সন্তান কীর্তিদার সন্তান রূপে কি করে এলো জগতে না হল? গর্ভে ধরলে আমরা তাকে বলি তিনি তো কন্যা সন্তান। 10 মাস 10 দিন গর্ভে ধরেছেন কন্যা সন্তানকে, তিনি তো মাতা হন। কিন্তু যিনি প্রসবই করলেন না তিনি কি করে মাতা হলেন? তা মিলিয়ে দিতে হবে তো। বলেছেন একদিন কীর্তিদা মাতা আজকের রাধাষ্টমীর দিনে, আজকের তিথির দিনে উনি যমুনাতে স্নান করতে গিয়েছিলেন। ঠিক সেই সময় কি দেখছেন? একটা সোনার কমল সেই যমুনার জলে ভাসছে, আর একটা ছোট্ট টুকটুকে মেয়ে তার মধ্যে কি করছে? শুয়ে আছে, শুয়ে হাত পা ছুটছে, নাচছে। তখন
তিনি সোনার কমলটা তার কাছে আসলে তিনি ওই সোনার কমলটি থেকে রাধারানীকে প্রাপ্ত এবং লালিত পালিত করলেন। এই কথাটা ঠিক, এটা তো আমরা শুনেছি যে সেই সোনার কমল থেকে শ্রীমতী রাধারানীকে আজকের দিনে পেয়েছিলেন এবং তাকে লালন পালন করেছিলেন তার মাতা। জগতের সবাই ইতিহাসটা জানে। এটা হচ্ছে গৌণ পর্বের লীলা। তাহলে আরো কিছু কিছু লীলা থাকে, যে লীলাগুলোকে আমরা দেখছি কাদাচ্ছিতি লীলা বলা হয়। কাদাচ্ছিতি কদাচিৎ শব্দ থেকে এসছে, কখনো কখনো। বলছে আমরা তো একটা কল্পে চিন্তা করি, কল্প কতগুলো হয়, অনেক কোটি কোটি বছরের সংযুক্ত একটা কল্প হয়। বলছেন এই সব কল্পে কিন্তু কৃষ্ণের আবির্ভাব। যেমন প্রত্যেকটা যুগ আছে, সত্য, ত্রেতা, দ্বাপর যুগ, এই চারটে যুগ মিলিয়ে একটা কল্প হয়। এই চারটে যুগের যে হিসাব আছে, প্রত্যেকটা যুগের একটা সত্য যুগের একটা টাইমিং আছে, হিসাব আছে। ত্রেতা যুগের একটা টাইমিং আছে, হিসাব আছে। দ্বাপর যুগের একটা হিসাব আছে, অঙ্কের হিসাব আছে। এবং কলি যুগের একটা অঙ্কের হিসাব আছে, 100 কোটি হাজার বছর। তার সমস্ত কিছু নিয়ে একসঙ্গে যদি আমরা সেটাকে যুক্ত করি, তাহলে একটা কল্প তৈরি হয়। একটা কল্পে তাই বলা হয়েছে যে প্রত্যেক কল্পে লীলাগুলি হয়, প্রত্যেক কল্পে জন্মাষ্টমী হয়, প্রত্যেক কল্পে রাধাষ্টমী হয়। এখন এখন বুঝছেন কি, তাহলে রাধারানীর অবতার ঘটে কি না ব্রহ্মার একদিন। ব্রহ্মার একদিন যেমন আমাদের মানুষের 365 দিনে কিন্তু ব্রহ্মার একদিনে 1 বছর, অর্থাৎ 365 দিনে একদিনে 1 বছর, অর্থাৎ 365 দিনে একদিন হয়। তাহলে আমরা কি বলছি না, সেখানে বলছে রাধারানীর যে অবতার, সেই অবতার ঘটে ব্রহ্মার একদিনে। বলছেন সেখান থেকে আমরা লীলাগুলো পাই। তাহলে আমরা দেখছি ত্রেতাতেও হচ্ছে, সত্যতেও হচ্ছে, দ্বাপরেও হচ্ছে, কলিতেও হচ্ছে, অর্থাৎ একটা কল্প পরেই হচ্ছে। বলছেন যে কল্পে আপনি যান না কেন, আমরা যেমন দেখতে পাই যে দ্বাপর যুগের শেষ পাদে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি দেবকী বসুদেবের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তো শুধুমাত্র কিন্তু সে দ্বাপর যুগে জন্মগ্রহণ করেছেন, আর কোনো যুগে জন্মগ্রহণ করেননি। যে কল্পটাই আসুক না কেন, ঘুরে ঘুরে সেই কল্পেই তিনি আসছেন। সেখানে আমরা দেখি জন্মাষ্টমীও হচ্ছে, সেখানে রাধাষ্টমীও হচ্ছে, সেখানে ঝুলনও হচ্ছে, সমস্ত কিছু উৎসবগুলো হচ্ছে সেখানে। কিন্তু কোন কল্পে এই কথাগুলো বলা হয়েছে সেটাকে চিন্তা করতে হচ্ছে। বৃষবাণু যা কিন্তু কোন কল্পে যে যমুনায় ভাসমানা, সেটা যে দ্বাপর যুগেই ভেসে উঠেছেন তা না, হয়তো কোনো কল্পে তিনি ভেসে উঠেছেন। সে কল্পে সে সোনার কমলের উপর ভাসছেন তিনি, শ্রীমতী রাধারানী। হয়তো সেই কল্পেই আমার কীর্তিদা মাতা তিনি রাধারানীকে সেই ভাসমান যমুনায় সোনার কমলের উপর পেয়েছিলেন। বলছেন আসলে কেন প্রত্যেক কল্পে একটা করে লীলা হয়, সেই কল্পে লীলাটা আনা হয়েছে। বলছে সে কল্পেতেও তিনি কীর্তিদা আনন্দিনী, কীর্তিদা মাতার মেয়ে। তাহলে সামঞ্জস্য কি করে করতে হবে? সামঞ্জস্যের ব্যাপারটা, সেই লীলাটা কোন কল্পে হয়েছে, সেই লীলাটাকে আবার এই কল্পের সঙ্গে মেশাতে হবে, না হলে কোনো লীলা পরিণত হয় না। সেখানে আমরা কি দেখতে পাই, একটা ঘটনা শুনি। যেমন হিমালয়ের পর্বতরাজ, উত্তরে হিমালয় হচ্ছে পর্বতের রাজা। দেখুন হিমালয় পর্বতের জামাইয়ের নাম কি বলুন তো? জামাইয়ের নাম হচ্ছে শিব ঠাকুর। অর্থাৎ পর্বতরাজের কন্যা পার্বতী, দেবী পার্বতীর সঙ্গে বিবাহ হয়েছে। পর্বতরাজ হিমালয় এবং তার স্ত্রীর নাম হচ্ছে মেনকা।
এরা সাধনা করে তার মেয়েকে বিবাহ দিয়েছে শিবের সঙ্গে এবং তারা খুব গৌরবান্বিত, শিবকে তারা জামাই রূপে পেয়েছে। কারণ জামাই ভাগ্য খুব ভালো, একটা মাত্র মেয়ে তো, জামাই আমরা শিবকে পেয়েছি, দেবাদিদেব মহাদেবকে পেয়েছি। সুতরাং ভালো কিছু পেলে তো একটা অহংকার থাকেই সাধারণত, তাই না? একটা গর্ব তো থাকে। তো এই হিমালয় যেমন উত্তরে তিনি পর্বতরাজ হিমালয়, তেমনি আমাদের ভারতবর্ষের মাঝখানেও আরেকটা পর্বত আছে যেটার নাম হচ্ছে বিন্ধ্য পর্বত। এই বিন্ধ্য পর্বত তারা কি করেছিলেন? বিন্ধ্য পর্বত প্রাচীনকালে খুব উঁচু ছিল, জানেন? প্রাচীনকালে খুব উঁচু ছিল, বিশাল উঁচু ছিল, মানে হিমালয়ের থেকে উঁচু ছিল। আর এই বিন্ধ্য পর্বত ভারতবর্ষকে দুভাগে ভাগ করেছে, উত্তর ভারত এবং দক্ষিণ ভারত। মাঝখানে মধ্যপ্রদেশে বিন্ধ্য পর্বতমালা। এককালে প্রচুর, মানে এত বড় হচ্ছিল, এত বড় হচ্ছিল, এত বড় হচ্ছিল, বড় হতে হতে বিন্ধ্য পর্বতে মানে অহংকার হলো যে আমি সূর্যদেবকে যেতে দেব না, সূর্যদেবকেও যেতে দেব না। এখন এমন উঁচু হয়ে গেল বিন্ধ্য পর্বত, সূর্যদেব আর পেরোতে পারে না। কেন? সূর্যদেব তো এক জায়গায় থাকলে চলবে না, তাকে তো দক্ষিণ থেকে উত্তরে আসতে হবে, তাহলে এতখানি পথ পরিক্রমা করতে হবে। সর্বনাশ হল, বিন্ধ্য পর্বত মাঝখানে দাঁড়িয়ে গেল, হাওয়া বাতাস বন্ধ, সূর্যদেব যেতে পারছে না, এমন পৃথিবীর অসাধারণে চলে যাচ্ছে, পৃথিবীর অমল হচ্ছে। এইভাবে সমস্ত দেবতারা মহা ফাঁপড়ে পড়েছে। তারা কি করছে? সবাই মিলে ঋষি অগস্ত্যের কাছে গিয়ে প্রার্থনা করছেন যে আপনি একটা প্রতিবিধান করুন। ঋষি অগস্ত্য বলে ঠিক আছে, আমি এ প্রতিবিধান করব। ঋষি অগস্ত্য তখন কি করলেন? ঋষি অগস্ত্য যখন বিন্ধ্য পর্বতের কাছে যেতেই বিন্ধ্য পর্বত মাথা নিচু করে তাকে প্রণাম করলেন। বললেন, মুনিবর আপনি আমার প্রণাম গ্রহণ করুন। আপনার কি, আমি কি আপনার কোন প্রার্থনা আমি পূরণ করতে পারি? আপনার কিভাবে আপনাকে আমি সন্তুষ্ট করতে পারি? মুনিবর বললে, যতক্ষণ আমি দক্ষিণে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমি না আসি, ততক্ষণ মাথা নিচু করে থাকি। এই বলে অগস্ত্য মুনি চলে গিয়েছিল। এখানে আমরা বলি না, ভাদ্র মাসে কোনো বাড়িতে বেড়াতে গেলে প্রথম দিন গেলে শেষের দিনও যেতে হয়। অর্থাৎ যে মাসে অগস্ত্য ঋষি গিয়েছিলেন সেটা ছিল এই ভাদ্র মাস। সেই ভাদ্র মাসে সেই অগস্ত্য মুনি বিন্ধ্য পর্বতকে বলে গিয়েছিলেন, বিন্ধ্য পর্বত তুমি এবার মাথা নিচু করো, আমি আসলে মাথা নিচু করবে। কিন্তু অগস্ত্য মুনি আর আসে নাই, বিন্ধ্য পর্বত আর মাথা নিচু করে না। সেই জন্য আমরা ভাদ্র মাসে বলি না, ভাদ্র মাসে যেতে নেই বা শেষের দিনে এসে থাকতে হয়, প্রথম দিনে হয়তো কাজ করলে মানুষ তোমরা থাকতে পারে। তাহলে বিন্ধ্য পর্বতের মধ্যে একটা বাসনা আছে। কি বাসনা? মনে মনে চিন্তা করছে, হিমালয় পর্বত, তোমার মনের মধ্যে অহংকার আছে যে তোমার একটা ভালো জামাই তুমি পেয়েছো, কিন্তু আমিও তোমাকে দেখাবো যে আমার যে জামাই হবে, তোমার জামাই তার দাসত্ব করবে। দেখুন ভক্ত বললেন, শাস্ত্রে কি আছে? মনে মনে চিন্তা করছে। বিন্ধ্য পর্বত বলছেন, আমার যে জামাই হবে, তোমার জামাই তাকে পূজা করবে, তোমার জামাই তাকে ভালোবাসবে, তার ধ্যান ভালোবাসবে। এখন তাহলে আমরা কাকে দেখি যে বিন্ধ্য পর্বতে যে জামাই হবে সে হবে ভগবান শ্রীকৃষ্ণ, আর হিমালয় পর্বতের জামাই হবে মহাদেব। সেই মহাদেবী তিনি কার পূজা করবে? কৃষ্ণের পূজা করবে। তাহলে দেখো কথাটা কেমন হলো? শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে, দেখো, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। গোস্বামী পাঠ কি বলছে? যে ভাগবত ধর্ম হচ্ছে ভক্তি ধর্ম, সেই ধর্মে নির্পদ সংগ্রাম সকাম, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এগুলো থাক। অর্থাৎ তুমি যদি ভক্তি লাভ করেছো, এগুলো চলতে হবে, তাই না? কাম নিয়ে চলতে হবে, ক্রোধ নিয়ে চলতে হবে, লোভ নিয়ে চলতে হবে, মোহ নিয়ে চলতে হবে, মদ নিয়ে চলতে হবে। কিন্তু মাৎসর্যটা কোথায় গেল? বললেন, মাৎসর্য যদি থাকে তাহলে হিংসা বা ভক্তির অধিকার হয়।
কারণ মনে মনে যদি হিংসা করো, তোমার মনের মধ্যে যদি হিংসা থাকে, তাহলে তুমি ভক্তি লাভ করতে পারবে না। কিন্তু বাদ বাকি 5টা নিয়ে তুমি কিন্তু করতে পারবে। তাহলে আমরা দেখতে পাই এই লীলাটির বর্ণনা কোথায় হলো, শ্রীরূপ গোস্বামী পাদ ললিত মাধবের মধ্যে লীলাটি কিন্তু বর্ণনা করেছেন। বললেন তাহলে এখানে একটা হিংসার কথার মতো চলছে না, অর্থাৎ বিন্দ পর্বত তিনি হিংসা করছেন না, হিমালয় তিনি হিংসা করছেন না। তোমার একটা জামাই যেমন তুমি জামাই নিয়ে গর্ব করো, আমিও তেমনি জামাই নিয়ে গর্ব করব। তোমার জামাই আমার জামাইয়ের পূজা করবে। তখন শাস্ত্র বলছে যে তার মধ্যে 5টা ঋতু যদি কৃষ্ণ ভজনে লাগে, 6টা ঋতু যদি মাৎসর্য যদি কৃষ্ণ ভজন না করে, তাহলে এটা কি করে সম্ভব হবে? শাস্ত্র বলছে দেখো, এটাকে তুমি মনে হচ্ছে মাৎসর্য মানে হিংসা বা নিন্দা, এগুলো মনে হচ্ছে তোমার, কিন্তু আসলে এটা কি না। অর্থাৎ মাৎসর্য কাকে বলে বলো তো? অপরের উন্নতি দেখে তোমার যদি জ্বালা হয়, ভগবান ওর ক্ষতি হোক, কেন ও উন্নতি করেছে আমি দেখে দেখে জ্বলছি, দেখছি জ্বলছি, লুচির মতো তুলছি, তাই না? ওটা দেখছি ওপরে উন্নতি করতে পারছি, আমি করতে পারছি না, এটাতে কি হচ্ছে? জ্বালা হচ্ছে। কিন্তু অন্যের উন্নতি দেখে তুমি যদি মনে করো যে আমি ওর মতো, আমাকে ওর থেকে বেশি বড় হতে হবে, তাকে কিন্তু হিংসা বলে না। ও পেরেছে, তাকে কি হচ্ছে? আমি ওর থেকে একটু বড় হয়ে দেখাবো। ওকে দেখে তুমি দেখে জ্বলবে না। ও সুখে আছে বলে আমি সুখে থাকতে পারছি না, বলো অসুখ, এটাকেই হিংসা বলা হয়। কিন্তু ও ভালো কাজ করছে, ওর থেকে যদি আমি ভালো কাজ করতে পারি, তাহলে তাকে হিংসা বলা হয় না। আসলে এটাকেই সাধনা বলা হয়েছে। এই যে তার সমতুল্য হতে গেলে তোমাকে যে পরিশ্রম করতে হবে, তাকে সাধনা বলা হয়েছে। এখন সেই সাধনা কিন্তু বিন্দ পর্বতে শুরু হয়েছে, যার ফলে কি হয়েছিল? রাধারানীর কৃপা। শুধু রাধারানী থাকলে তো হবে না, তার সঙ্গে যোগমায়াও থাকতে হবে। এই রাধারানী এবং যোগমায়ার কৃপায় শ্রীমতী কীর্তিদা মহারানী তখন গর্ভবতী। যোগমায়া দেবী তিনি কি করলেন? বিন্দু পর্বতে তপস্যার ফল করল। তিনি কীর্তিদা দেবী গর্ভ থেকে, তখন গর্ভে এসে গেছে, সেই গর্ভ থেকে তিনি কি করলেন? স্থানান্তরিত করে বিন্দু পর্বতে স্থির গর্ভে রাধারানীকে স্থাপন করলেন। যথাকালে রাধারানী তিনি আবির্ভূত হবেন। তখন এদিকে আমরা কি দেখতে পাচ্ছি? এদিকে আমরা যে দেখছি কৃষ্ণের জন্ম হয়েছে নন্দরাজার ঘর থেকে, সেই যোগমায়া দেবীকে নিয়ে গিয়ে যখন বসুদেব কংস রাজার হাতে প্রত্যার্পণ করলেন, কংস রাজা তখন ওই কন্যাকে যোগমায়াকে ধরে আসার মারবার জন্য যখন মাটিতে ফেলতে গেলেন, যোগমায়া দেবী তখন অষ্টভুজা হয়ে তিনি যোগমায়া যোগেশ্বরী আমাদের মন্দিরে অবস্থিতা, তিনি তখন বললেন যে রে কংস, তোমাকে যে বধ করবে যে পৃথিবীতে জন্ম নিয়েছে। কংস তখন আর কি করবে? অর্থাৎ যে বধ করে ঠিকানা তো দেখবে কোথায় জন্ম নিয়েছে। কংস তখন কি করলেন? পুতনাকে লাগালেন। ভাগবত শাস্ত্রে পুতনাকে দেখছি না, বকাসুরের ভগিনী, অঘাসুরের ভগিনী পুতনা, তিনি ভগবান শ্রীকৃষ্ণকে তিনি স্তরে বিষ মাখিয়ে পান করাচ্ছেন। অর্থাৎ সেদিনটা ছিল 6 দিন। ৬৬ দিনে আমরা বলি না বাচ্চাদের ভগবানের নাম দিতে হবে। এই পুতনা শব্দের অর্থ বহু ধরনের ব্যাখ্যা করা হয়েছে। পুতনাটি কি? ভাগবত পুরাণে বলা হয়েছে 6 দিনের দিন, যে ৬৬ দিন যখন বাচ্চাকে হরিনাম দিতে হয়, হরিনাম দিয়ে তার গায়ে সর্বাঙ্গে লিখে দিতে হয়। কেন? ওই দিন একটা অ্যাটাক হয়, অর্থাৎ সেটা হচ্ছে বাল ঘাতিনী পুতনা। ভাগবত পুরাণ বলেছে বাল ঘাতিনী মানে ওইটা, ওই দিন একটা মৃত্যু যোগ আছে। ওই মৃত্যু যোগটা যদি কেটে যায় তাহলে সে বাচ্চা বেঁচে যাবে। তা আমরা জানি পুতনা সুন্দরী লক্ষ্মী স্বরূপা হয়ে যখন নন্দালয়ে গমন করলেন এবং
স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে তিনি গোপালকে পান করালেন। গোপাল দুহাত ধরে সেই স্তন পান করছেন। পান করতে 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 পুতনা উপলব্ধি করতে লাগলেন যে পুতনা তার প্রাণ ধরে টানাটানি করছে। তখন বলছেন ছাড় ছাড়, ছেড়ে দে ছেড়ে দে। আর ভগবান বলছেন আমি যারে ধরি তারে ছাড়ি না, আমি যাকে ধরি তারে ছাড়ি না। সে যে পুতনাকে ছাড়েননি, তাকে মুক্তিও প্রদান করেননি, তার অসুরের ভোগদেহটাকে পরিবর্তন করিয়ে সূক্ষ্ম আত্মা নিয়ে বৈকুণ্ঠে চলে গেছেন। সেই জন্য মাতৃগতি পুতনা পেয়েছে। কেন পেয়েছে? ভাগবত পুরাণ বলছেন সেবা। সেবা কি? সেবা মানে ভালো টাইম মতো খেয়ে দিয়ে শুয়ে পড়া তা না, অনেক প্রকার সেবা। এটা যদি সেবা হয় তার মানে গুরু সেবা, ভগবত সেবা, সাধু সেবা, ভক্ত সেবা, এগুলো না করলে তো জীবনে এগুলো কিছু হয় না। এখানে ভক্ত সেবা করতে আপনারা সবাই আশ্রমে এসেছেন, এই আশ্রমে এসে গুরু সেবা করুন। এই সুযোগটা চিরকাল আসবে না। গুরু সেবা করুন, ভক্ত সেবা করুন, ভগবানের সেবা করুন, সবকিছু সেবা। সেবা, এই সেবাটা কি না, অঙ্গদান হচ্ছে শ্রেষ্ঠ। দুটো পয়সা দিলাম তাতে সবকিছু সমাধান হলো না, যদি নিজে না শরীর দিয়ে কিছু করলাম। পুতনার প্রথম তিনি কৃপা পেলেন, স্তন দান করেছেন, ভগবানকে স্তন পান করিয়েছে, তাহলে অঙ্গদান করা হলো। দেখো দুধ খাইয়েছে, তো গোপালের ভক্ত বলছে যে ও ঠাকুর, তোমাকে তো স্তনে বিষ মাখিয়ে খাইয়েছিল, ওটা কি ভালোবাসার স্তন পান করানো হলো? ভগবান বলে তবুও তো দিয়েছে, তোমরা খালি দোষী দেখো ভক্তে। কিন্তু পুতনার দোষ দেখলে হবে না, দেওয়াটা অভ্যাস করতে হয়। সে দেওয়াটা যেভাবেই হোক না কেন, অর্থাৎ সেটা অবলা হোক, অশ্রদ্ধা হোক, যেভাবেই হোক, দেওয়াটা দিতে দিতে দেওয়ার অভ্যাস হয়ে যায়। পুতনাও দিয়েছে, স্তনে বিষ মাখিয়ে দিয়েছে। সেই ভগবান সেই কৃপাটি গ্রহণ করে পুতনাকে মাতৃগতি দান করে তিনি বৈকুণ্ঠে পাঠিয়ে দিয়েছেন। তুমি যখন আমার মায়ের কাজ করেছো, তোমার স্থান মুক্তি নয়, তুমি আমার মা হয়ে বৈকুণ্ঠে যাবে। এই লীলাকে ভাগবত জানিয়ে আছে। কিন্তু রাধারানীর ক্ষেত্রে পুতনা বলছেন, পুতনা মানে পুতনা মানে তো কোন থেকে নির্দিষ্ট একটা ব্যক্তির কথা কেন বলা হয়নি। পুতনা হচ্ছে বাল খাতির, অর্থাৎ একটা বালকের ক্ষেত্রে তো নয়, অনেক পুতনার জন্ম হয়েছিল। কংস রাজা বলেছিল ছেলে যত পাবে সবাইকে মেরে ফেলো, কিন্তু মেয়ের সন্তান হলে আমার কাছে নিয়ে আসবে। যখন সেই বিন্দু পর্বতের ঘরে রাধারানীর জন্ম হলো, সেই সময় আর এক পুতনা যে আক্রমণ করল, যে আক্রমণ করল, তখন কি হচ্ছে, তখন এই যে ওই পুতনা তখন কি করছে, রাধারানীকে নিয়ে কংস যেন বলে দিয়েছে মেয়ে সন্তান হয়ে তাকে প্রাণে মারবে না, পুরুষ সন্তান হলে তাকে মেরে ফেলবে। মেয়ে সন্তান হয়ে তাই তাকে নিয়ে সঙ্গে সঙ্গে আকাশ পথে ছুটে চলেছে রাধারানীকে নিয়ে তিনি কংস রাজার কাছে প্রত্যার্পণ করবেন। এদিকে বৃন্দ রাজা এবং তার স্ত্রী দেখে ফেলেছে। দেখে ফেলে এখন তো ধরতে হবে পুতনাকে। ধরতে তো না পেরে তিনি সেই প্রধান পুরোহিতকে বলছেন, পুরোহিত মশাই আপনি আমার সন্তানকে রক্ষা করুন। ব্যাস, পুরোহিত মশাই মন্ত্র করছেন, মন্ত্রের প্রভাবে সেই পুতনার হাত থেকে রাধারানী ছিটকে যে জায়গাটায় পড়লেন, সেই জায়গাটা ছিল সেই যমুনা। আস্তে আস্তে ওর থেকে পড়ে যমুনায় তখন একটা সোনার কমল ভাসছিল, সেই সোনার কমলের উপর পড়ে। দেখুন শাস্ত্রকার কোথা থেকে কোথাও মিলিয়ে দিয়েছেন জায়গাটায়। এখানে বলছে, আরে এখানে আমরা দেখলাম শ্রীমতী দীক্ষিতা দেবী সেই সময় যমুনার জলে স্নান করছিলেন। তিনি দেখলেন আরে এই তো আমার সেই মেয়ে। তিনি তখন তার কন্যা জ্ঞানে তিনি ওই তো আমার সেই হারানো মেয়ে, যাকে গর্ভ থেকে যোগমায়া দেবী বৃন্দ রাজার স্ত্রীভাবে স্থাপন করেছিলেন। আজকে আমরা দেখতে পাই। সেই জন্যই আমরা দেখলাম যে এখানে এই লীলাটির একটা সামঞ্জস্য। এখানে হঠাৎ করে তো যমুনার জলে পদ্ম পদ্মে ভেসে ভেসে আসতে পারে না। এই একটা শাস্ত্রটা মিলিয়ে দিয়েছেন, শ্রীকৃষ্ণবাদ মিলিয়ে দিয়েছেন, আপনাদের টিকাকার মিলিয়ে দিয়েছেন, যেমন সেই ঘটনাটা মিলিয়ে দিয়েছেন। অর্থাৎ
এই লীলাটি আমরা দেখলাম। এই জন্যই বলেছেন যে প্রতি কল্পে, অর্থাৎ কল্প সম্মেলন আমরা বললাম 4টে যুগের সম্মেলন হচ্ছে একটা কল্প। সেই কল্পে শ্রীমতী রাধারানী তিনি কীর্তিরা মন্দির রূপে তার আবির্ভূত হয়। এখন বলছে রানীর কথা মহারাজার বাণীতে বলা হয়েছে, রাধারানীর যে চরিত্রের কথা আমরা বলছি তিনি কেমন। শাস্ত্র বলছে রাধা রস সুধানীতে বলছেন ব্রহ্মী স্মরামি দুর্গহ পদারবিন্দ মতে পরাগ পরমাদ্ভুত বৈভবয়া। স্বয়ং ব্রহ্মা মহাদেবাদি পর্যন্ত রাধারানীর চরণের ধূলিকণা লাভ করার সৌভাগ্য অর্জন করেন। ব্রহ্মা পারেননি, মহাদেব পারেননি, বলছেন আমাদের মতো ক্ষুদ্র জীব কোথায় পাবে। সেখানে আমরা দেখতে পাই গৌরহরির কথা। গৌরহরি তিনি রাধা প্রেম জগতে প্রচার করবার জন্য এসেছেন, অর্থাৎ গৌর অবতার হচ্ছে সেই 3 বাঞ্ছা। সেই 3 বাঞ্ছা কেমন রাধার প্রেম, কেমন রাধা প্রেমের নিকট আমার মাধুর্য, আর কেমন বা রাধা প্রেমের অপূর্ব। কৈছল রাধা প্রেমা কৈছল মধুরেবা কৈছল ভাবে বিভব। সর্বদামোদরের মতে আজকে শুধু বাঞ্ছাটির প্রতি লোভ দেখেছি ভগবানের। সেই জন্যই বলছেন দেখো গৌর অবতারের মধ্যে রাধার সেই প্রেম আমরা দেখতে পাই। যদি গৌরাঙ্গ না হতো ওরে কেমনে হইত, কেমনে হরিতামি রে ওই রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা চোখে। বলছেন রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা চোখে। সেই জন্যেই আমাদের গৌরাঙ্গ সরস্বতী পা তিনি রাধা রস সুধানিতে বলছেন যে রাধারী স্বভাবটা কেমন জানো, মঞ্জু স্বভাব মধু কল্পলতা নিপুণ্য ব্যঞ্জনভূতম কৃপা রস পুঞ্জমেব প্রেমামৃতম বুদ্ধি মাধবাদমেকম রাধা বিধম দ্রুত উপাস্তায় সাধু চেত। তিনি বলছেন হে আমার চিত্ত তুমি সাধু হও, হে আমার চিত্ত তুমি সাধু হও। রাধা বিধম দ্রুত উপাশ্রয়, রাধা নামক পরম বস্তুতে তুমি শীঘ্র আশ্রয় করো। কেন এই কথাটা বলছেন? কেন মাঝখানে রাধা আশ্রয়ের কথা বললেন কেন? বললেন উত্তরে বলছেন এই জন্যই বলছি এর মধ্যে কতগুলি প্রেমের ভাব আছে, প্রেমময় গুণ আছে। রাধারী সেই গুণের কথা বলছেন মঞ্জু স্বভাব। এখানে বলছেন এই মঞ্জু স্বভাব অর্থের অর্থ হচ্ছে স্বভাবতই কোমল, খুব নরম, মঞ্জু স্বভাব। অধিক কল্পলতা নিকুঞ্জম, অর্থাৎ নিকুঞ্জ রসের কল্পলতা স্বরূপা। ব্যঞ্জন তদ্ভূত কৃপারস পুঞ্জম এবং অদ্ভুত কৃপারসের ব্যঞ্জিকা স্মৃতি রাধা। আরেকটি জায়গায় কি বলছেন উনি গৌরাঙ্গ সরস্বতী পাদ, হে চিত্ত তুমি তো অসাধু, এইভাবে প্রেমময়ী শ্রীমতী রাধারানীর আশ্রয় গ্রহণ করা যায় না, তুমি তো অসাধু। বলছেন জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন রাধা পাদপদ্ম আশ্রয় করতে গেলে চিত্তটাকে সাধু করতে হবে। বলছেন তুমি সাধু হয়ে যাও। এখন আমরা তো সাধু সাধু করবো। সাধু কাকে বলে? সাধু মানে যারা সংসার পরিত্যাগ করে বৈরাগ্য গ্রহণ করেছেন তাদের সাধু বলে আমরা। কিন্তু ভাগবত পুরাণ তো স্বীকার করে না সংসার পরিত্যাগ করে বৈরাগ্য ধারণ করলে সাধু হয় না। তাহলে সাধু কাকে বলে? বলছি সেটা যদি সাধু হতো, ভাগবত পুরাণ বলছেন অম্বরীশ রাজার কথা, সমস্ত পৃথিবীর অধিপতি তাকে সাধু বলা হয়েছে কেন? বলছেন সাধু কারা? শ্রী গোসাই ব্যাখ্যা করেছে সাধু কাকে বলে?
বলছেন সাধু কারা? বলছেন গৃহে বনে আশ্রমে যেখানেই থাকুন না কেন, যারা ধর্ম অর্থ কাম মোক্ষ বাসনাকে নিঃশেষে ত্যাগ করে প্রেম ভক্তি পরায়ণ হন। যেখানে আপনি সেখানে থাকুন না কেন, সংসার ত্যাগ করতে হবে না। আপনি সংসারে থাকুন না কেন, সংসারী হয়ে থাকুন, আপনি বড়চারী হয়ে থাকুন, আপনি যেখানে থাকুন, আপনার সব থেকে বড় হচ্ছে এই যে চতুর্বর্গ পদ, ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ বাসনাকে নিঃশেষে ত্যাগ করে প্রেমভক্তি পরায়ণ হতে হয়। ভগবানের উপর নির্ভর করতে হয়, ভগবানের প্রতি ভালোবাসা রাখতে হয়, তাকে সাধু বলা হয়। সাধু শব্দের অর্থ সংসারকে পরিত্যাগ করা নয়। শ্রী গোসাইপাদ ব্যাখ্যা করেছেন ভক্তি সন্দর্ভের টিকার মধ্যে গিয়ে বলছেন এখানে কেবলমাত্র সাধু হও এ কথা বলছেন। কি বলছেন? উপাশ্রয় অর্থাৎ উপযুক্ত আশ্রয়, নিকটে থাকা অর্থাৎ কার নিকটে থাকতে হবে? যদি রাধারানীর চরণের নিকট থেকে থাকো তাহলে তাকে সাধু বলা হয়। বলছেন কি হওয়া চাই উপাশ্রয় মানে? বলছেন রাধাশ্রয় নিতে গেলে গুরু প্রদত্ত মঞ্জুরি স্বরূপে আশ্রয় গ্রহণ করো। কেন? মঞ্জুরি ভাবনা থাকতে হচ্ছে, মঞ্জুরি স্বরূপ। রাধারানীর চরণাশ্রয় থাকতে গেলে আপনাকে মঞ্জুরি ভাবনার মধ্যে থাকতে হবে। এখানে সাধু বলতে শ্রী গোস্বামী তাকেই বলেছেন স্বরূপের জাগরণ নিয়ে রাধারানীর স্মরণ করতে হবে। তোমার স্বরূপের জাগরণ করতে হবে, মঞ্জুরি ভাবাপন না। এখানে তাই বলছেন যে সর্বশাস্ত্র তো শ্রীকৃষ্ণ আশ্রয়ের কথা বলা হয়েছে। কেন? সমস্ত শাস্ত্র বলছেন কি কৃষ্ণ চরণ আশ্রয় করো, কিন্তু যারা ভগবানের ভজন করতেন তাদের কিন্তু উপাসনা করতে হবে, তাদের কিন্তু উপাসনা করতে হবে। এবং এখানে শাস্ত্রে রাধা কৃষ্ণ উপাসনার তত্ত্ব কথা বলা হয়েছে। বলছেন রাধারানীর আশ্রয়ের কথা বলছেন কেন? বলছেন কারণ হচ্ছে রাধারানীর কতগুলো গুণের কথা শাস্ত্রকার বলেছেন। বলছেন কি সেই গুণগুলো কি? বলছে এমনই তত্ত্ব রাধা রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। বলে যদি গিরিধারী শ্রীকৃষ্ণের আশ্রয় ভজন করি, ভজন করো তো আয়াস লাগবে। সাধন পরিশ্রম চাই, সাধন পরিশ্রম রাধিকে ভগবানের করুণা নেমে আসে। বলছেন কৃষ্ণ ভজন করতে গেলে এত সোজা নয়। কৃষ্ণ ভজন করতে গেলে যুগ যুগ লক্ষ লক্ষ জন্ম কেটে যাবে, তবুও তুমি কৃষ্ণের চরণ পদ্ম পাবে না। আসলে ভগবানের করুণা নামে না। ভগবানকে যতই ডাকো না কেন ভগবানের করুণা আসবে না। ভগবান এসে আসলে বলে আসবে না ততক্ষণ পর্যন্ত রাধা কৃপাটি না হবে। বলছে কেমন? শাস্ত্র উদাহরণ দিচ্ছেন ইক্ষুদণ্ড মানে একটা আখ, দেখতে লাঠির মতো, বাইরে শক্ত কিন্তু ভেতরে রস। বলছেন বাইরে এত শক্ত যে তাতে মানুষ মারা যায়, কিন্তু ভেতরটার মধ্যে যে এত রস আছে যতক্ষণ পর্যন্ত তাকে পেষণ না করা যাবে ততক্ষণ পর্যন্ত সেই রস আস্বাদন করা যাবে না। সেই জন্য বলেছেন শাস্ত্রকার বলেছেন রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। বললেন কিন্তু আগে রাধারানী এমন একটা তত্ত্ব বলছেন এই চরণ রেণু যদি আপনার অঙ্গে লাগে অনায়াসে আপনি কৃষ্ণকে পেয়ে যাবেন। অর্থাৎ রাধিকার চরণের ধুলি, সেই ধুলি অঙ্গে মাখরে মাখরে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখরে মাখরে এই না ব্রজের ধুলা। বলে ধুলা নয় রে, ধুলা নয় রে গোপী পদ রেণু। বলে ধুলা নয় রে, ধুলা নয় রে গোপী পদ রেণু। এ ধুলি মাখিয়া গেলা নন্দের বেটা কানু অঙ্গি মাখরে মাখরে এই না ব্রজের ধুলা। মহাজন তাই বলছেন সেই কথা কি রাধিকা চরণ রেণু। হ্যাঁ,
তুমি গ্রহণ করো, অনায়াসে পাবে গিরিধারী। তুমি যদি সেই রাধিকার চরণ রেণু ধুলা নিয়ে তুমি গাঁকে মাখো, অনায়াসে আমাদের গিরিধারী কৃপা দ্বারা লাভ হবে। কিন্তু শতজন্ম তপস্যার দ্বারা লাভ হবে না। এখন যিনি বললেন, তিনি আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, এখন বলেছেন মহাশয়ের কথা উল্লেখ করেছেন। তা মহাশয় কাকে বলা হলো? সাধুকে বলেছেন। বললেন এই মহাশয় হচ্ছে সাধু। এই সাধু অর্থাৎ তুমি সেই রাধারী মঞ্জুরি ভাবাপন্ন হয়ে যদি রাধারীর চরণাশ্রয় করে রবীন্দ্র ভয় না করো, তোমার মতো সাধু জগতে কেউ নেই। সেখানে তাই বলেছেন রাধারীর কৃপা আশ্রয় করতে গেলে বললেন পরিশ্রম চাই, কিছু পরিশ্রম দরকার আছে। বললেন যত পরিশ্রম গোবিন্দ ভজনের ক্ষেত্রে, রাধারীর ক্ষেত্রে তা নয়। বললেন কিরকম? বলছে কতগুলো কৃপা আছে, চেষ্টা করতে হয় না। বলছে যে যেরকম আছে, যার ভক্তি নেই সেও কৃপা পায়, যার ভজন নেই সেও কৃপা পায়, যেখানে দৌরত্ব আছে সেও কৃপা পায়, যে জীব সেও কৃপা পায়। সেই জন্যে এই কৃপা যত্রাপি রাধারী কৃপা দৃষ্ট হয়ে যায়। একটা সত্য ঘটনা আছে বৃন্দাবনে। সেখানে শুনছেন একটা ভক্তের প্রসঙ্গ রয়েছে, সত্য ঘটনা। আমরা দেখি তার বংশ পরম্পরা, তারা ব্রজবাসী হয়ে এখনো বৃন্দাবনেই বাস করে রাধারী কৃপা রয়েছে। সে কৃপাটি আমরা কি বলি? একজন পাঞ্জাবি যুবক, যৌবনের স্ত্রী মারা গেছে। যৌবনের স্ত্রী মারা গেছে, পাঞ্জাবি যুবক পাগলের মতো হয়ে ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে, পাগল হয়ে গেছে, সব জায়গায় ঘুরে বেড়ায়, এদিকে ঘুরে বেড়ায়, এদিকে ঘুরে বেড়ায়, ভারতবর্ষে সব জায়গায় ঘুরতে ঘুরতে কত সৌভাগ্যের বলে একদিন তিনি রাধারণীর জন্মস্থান বর্ষানায় এসে কোন এক কুটিরে রাত্রি যাপন করছেন। রাত্রিবেলা কুটিরে শুয়ে আছেন, হঠাৎ করে তার স্ত্রীর কথা মনে হয়েছে। স্ত্রীর কথা মনে হয়েছে, কাঁদছেন, চিৎকার করে কাঁদছেন। ভাগ্যক্রমে সেই স্ত্রীর নাম হচ্ছে কিশোরী। চিৎকার করে কাঁদছেন, কিশোরী, কিশোরী তুমি কোথায়? তোমাকে ছাড়া আমি যে বাঁচব না। এরকম করে আত্মনাদ করে চিৎকার করছেন। আর সেই চিৎকার শ্রীমতী রাধারানীর কানে আছে। তিনি তখন কি করছেন না, সঙ্গে সঙ্গে ললিতাকে বলছেন, ললিতা যা তো, কে আমাকে কিশোরী কিশোরী বলে ডাকছে, যা তাকে আমার কাছে নিয়ে আয়, তাকে মঞ্জুরি করে আমার কাছে নিয়ে আয়। ললিতা সখী বলছেন, হে রাধে, তুমি যার কথা বলছো সে এক কামুক যুবক, স্ত্রী মারা গেছে তো, পাগলের মতো শ্রীবৎস, তুমি কি বলছো? তাকে আমি আমার কাছে কেমন করে নিয়ে আসবো? অস্ত্রহীন ও স্ত্রীও এই বিয়োগে এমন করে কান্নাকাটি করছে, ও আসলে তোমাকে ডাকছে না, আসলে স্ত্রীর নাম কিশোরী তো, কে ডাকছে? রাধারানী বলছেন, সখী তা তো আমি বুঝতে পারছি, কিন্তু ওই ডাকটা শুনে আমার মনটা কেমন কেমন করছে, আমি কি করি বলতো? সব প্রেমিক ভক্তেরা আমার এখানে কিশোরী কিশোরী কোথায় বলে তো দেখে থাকে। দেখুন, এই জন্যই প্রবোধানন্দ সরস্বতী পাদ বলেছেন, মঞ্জুষ এত কোমল হৃদয়, ভক্ত যদি একটু কেঁদে কেঁদে তার চরণে পড়ে, তাহলে আমরা দেখতে পাই তিনি কৃপা করছেন। বলে এই লেখাটা আমরা দেখতে পাই ভাগবত পুরাণের মধ্যে, নামাভাস অজামিত উদ্ধার করেছে। হ্যাঁ, যেহেতু অজামিত মৃত্যুকালে জমদূতদের দেখে নারায়ণ নারায়ণ বলে চিৎকার করেছে। নারায়ণ তো তিনি নারায়ণকে ডাকেননি, তিনি তার ছেলে নারায়ণকে ডেকেছেন। কিন্তু তা সত্ত্বেও দেবদূতেরা ছুটে, বিষ্ণুদূতেরা ছুটে এসেছিল, জমদূতের সঙ্গে ঝগড়া করে তখন তাকে কি করলেন, জমদূতের হাত থেকে মুক্ত করলেন। কিন্তু সঙ্গে তো বৈকুণ্ঠে নিয়ে যেতে পারতেন, কিন্তু অজামিত কিন্তু নিয়ে গেলেন না। কেন গেলেন না? বলছেন নাম, এটা হচ্ছে অজামিল নাম গ্রহণ করেছেন নামাভাস, অর্থাৎ মনে হচ্ছে নাম করছেন, আসলে নাম করছেন না, কিন্তু নাম কিছু করা হয়ে গেছে, নামাভাসই রয়েছে, অর্থাৎ নামের আভাস।
কিন্তু পূর্বে তো তাকে ডাকা হয়নি। যেমন বলেছিলেন এত পাপ করেছিল, দেবর্ষী নারদ তার স্ত্রীকে বলেছিল ছোট ছেলেটার নাম নারায়ণ রেখে, ছেলেকে ধরে ডেকেছে নারায়ণ নারায়ণ নারায়ণ, কিন্তু ছেলে শুনলেন না, নারায়ণ চলে গেলেন। নারায়ণ দেবদূতদের পাঠিয়ে বললেন যাও আমার ভক্তকে তুলে নিয়ে এসো। দেবদূতরা আগে বিষ্ণুদূতরা এলেন, এসে তো নিয়ে যেতে পারতেন, কিন্তু নিলেন না। কেন নিলেন না? বলছে নাম গ্রহণ দু প্রকারের নাম গ্রহণ হয়। একটা হচ্ছে বলছেন নাম গ্রহণ খালুদা ভবতী কেবলত্বেন স্নেহ সংযুক্তেন, অর্থাৎ একটা হচ্ছে নাম উচ্চারণ করা। আমরা যে নাম উচ্চারণ করি বলছেন এটাকে নাম উচ্চারণ বলা। আমরা যাই করি না করি, কৃষ্ণ কৃষ্ণ বলি, এটা হচ্ছে শুধু নাম গ্রহণ করা। আর স্নেহ সংযুক্ত নামকে, সেটা হচ্ছে ভগবত নাম। কোনো নাম করতে গেলে দায় ছাড়াভাবে নাম করলে হয় না, বলে সেটা শুধু নামই গ্রহণ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু যারা স্নেহ সংযুক্ত করে নাম করে, অর্থাৎ প্রেম সংযুক্ত করে নাম করে, তাদের বলা হয় প্রকৃত নাম। অর্থাৎ তারা প্রকৃত নাম করছেন কিন্তু তার মধ্যে ভালোবাসা আছে। নামের মধ্যে ভালোবাসা থাকতে হবে। আমরা যে নাম করছি সেটাও তো সেই যুগল নাম করছি, আমরা কিন্তু তাড়াহুড়ো করছি কতক্ষণে নাম শেষ করবো। এইটাকে বলে শুধুই নাম গ্রহণ। এর দ্বারা পাপ থেকে মুক্ত হতে পারে, কিন্তু প্রেমের সঙ্গে নাম গ্রহণ, এই প্রেম কি এই ভালোবাসাটার সঙ্গে যখন নাম গ্রহণ করা হয়, নাম সংযুক্ত কীর্তন করা হয়, তারাই কিন্তু বৈকুণ্ঠে যান, তারা কিন্তু মুক্তি পান। বলছেন যদি নামাভাস হয় অপরাধ না থাকে, কিন্তু সেবা পান না। অর্থাৎ শুধু নাম করলে কি হয়, মুক্তি পেতে পারে, বড়জন বৈকুণ্ঠে দিতে পারে, মুক্তি লাভ করতে পারে, কিন্তু কৃষ্ণ সেবা মেলে না। কৃষ্ণ সেবা মিলে প্রকৃত স্নেহ সংযুক্ত নাম করলে। এই জন্য একটা বলা হয়েছে, একটা উদাহরণ দেওয়া হয়েছে। এক রাজা বলছে হাতি দেব, প্রজাদেরকে বলছে হাতি দেব, হাতি তোমরা হাতি নেবে? বলছে হাতি খায় বেশি, জায়গা লাগে বেশি, কেন তোর চড়তে পারবে, হাতি পিঠে চড়ে ঘুরে বেড়াবে। বলছে মহারাজ আমার হাতির দরকার নেই, কেননা হাতি অনেক খায়, থাকতে বড় জায়গা লাগে। এবার হাতি নিতে আসে না। রাজা বললেন আমি হাতিগুলোকে দান করবো, তাহলে কি করে করবো? রাজা বলছে যে যদি আমি খাওয়ার আর শোবার দায়িত্বটা নিয়ে নিই তাহলে একটু দান করবো, তাহলে হাতি পিঠে চড়বে। তখন প্রজারা বলবে হ্যাঁ করবো। তা তেমনি ভাবে আমাদের যে নাম যখন তার সঙ্গে প্রেম সংযুক্ত হয়ে যায়, তখনই বলছে সেবা পাই আমরা, সেবা অভিলাষ লাগে নরোত্তম দাস। সেই জন্যই আমরা দেখতে পাই যে ওই নামাভাসে চলবে না, প্রেম অর্জন করতে বলছেন শাস্ত্রকার। এবং বললেন ওই জন্যই কিন্তু বিষ্ণুদূতরা ছেড়ে গেলেন, বললেন আসলে নামটা অভ্যাস করে যখন এসে গেছে জীবের মধ্যে, এবার নাম ভজনা করুন। সেই অজাবে 20 বছর পর্যন্ত তিনি নাম করেছেন, নাম অভ্যাস করেছেন, অবশেষে মুক্তি পেয়ে বৈকুণ্ঠে চলে গেছে। তাহলে এখানে আমরা দেখি নাম অভ্যাস করে প্রেম সংযুক্ত করে নাম করার পরবর্তীকালে কিন্তু তিনি নাম মহিমার দ্বারা বৈকুণ্ঠে গেছেন। তাহলে আমরা কি দেখতে পাই যে রাধারানী সঙ্গিনী শক্তি বানিয়ে আনছেন, অর্থাৎ এক্ষুনি আমি কোনো কথা শুনতে চাই না। ললিতা কি করেন, রাধারানী চরণোদ্যোগী তার গায়ে ছিটা দিলেন, সঙ্গে সঙ্গে সেই পাঞ্জাবি যুবক সখী হয়ে গেল। কেন? সখী না হলে, মঞ্জুরি ভাবাপন্ন না হলে রাধারানী সেবা পাবে না। সুতরাং এই যে বলছেন একটা উদাহরণ দিয়েছেন শাস্ত্রের, মধুর কোমল স্বভাবা। আমরা দেখতে পাই সেই যুবকের বংশধররা যারা এখনো কিন্তু বৃন্দাবনে রাধারানীর কৃপাটি পেয়েছে। যাক, আমরা রাধারানীর কথা বললাম। আমরা কি দেখতে পাই যে এই যে কৃপাটি, রাধারানী যে কৃপাটি, সেই জন্যই রাধারানী যে এই মন্দির স্বভাবটিকে অবলম্বন করে মহাপ্রভু রাধা হবে কি বলছেন, আমি কৃষ্ণ পদদাসী, তেহ রস সুত রাশি,
আলিঙ্গিয়া করে আত্মসাৎ, বিমানানাদানে দর্শন, জানি না মানে তনু মন, তনু দেহ মোরে প্রাণ না, নাগুনি আপন দুঃখ, সবে বাঞ্ছি তারে সুখ, তার সুখে আমারও তাৎপর্য, মরে যদি দিলে দুঃখ তারে হইল মহাসুখ, এই দুঃখ মোর সুখ বর্জ। অর্থাৎ কে বলতে পারে দৃষ্টান্তটা কি? এই মন্ত্রিসভা বা রাধারানীর ভাব নিয়ে মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। অর্থাৎ আমাকে দুঃখ দিয়ে যদি তার সুখ হয়, সেই দুঃখই হচ্ছে আমার সুখের এসে। কি সুন্দর কথা দেখো, বলছেন রাধারানী বলছেন আমাকে দুঃখ কত কিছু দাও, তুমি সুখে থাকো, তোমার আমার যত দুঃখ হোক না কেন, ওই দুঃখটা আমাকে শ্রেষ্ঠ সুখ। আমাকে দুঃখকে দুঃখ মনে করি, রাধা কৃপা। এই জন্যই বলেছেন যে নারীকে বাঞ্ছে কৃষ্ণ, তার রূপে সকৃষ্ণ, তারে না পাইয়া কবে দুঃখী, মুই তার পায়ে পড়ি লইয়া যাই হাতে ধরি, হৃদা করাইয়া করো তারে সুখী। তবে ঠাকুরানী চন্দ্রাবলীর পুজো কৃষ্ণকে এত মান করেন কেন? আপনি যদি কৃষ্ণ সত্যি সুখী হন, তাহলে আপনার কৃষ্ণ যে চন্দ্রাবলীর পুজো গেছিল তখন আপনি মান করলেন কেন? সেটা দিয়ে মানভঞ্জন লীলাটি হলো কেন? বলছেন যদি আপনার মনের কথা হয়, তবে যে নারীকে কৃষ্ণ বাঞ্ছা করেন আমি তাকে নিয়ে যাব ধরে। এত যদি আপনার মঞ্জু স্বভাব হয়, তাহলে মানটা কিসে? তার উত্তরে বললেন রাধাটি কি বলছেন, সত্যি তো খুব যুক্তিসঙ্গত প্রশ্ন। আপনি যদি সত্যিকারে এত ভালোবাসেন আপনার গোবিন্দকে, তখন গোবিন্দ যদি এত সুখী হয়, তাহলে চন্দ্রাবলী পুজো যদি তখন আমরা আরো গান। তখন রাধারানী কি উত্তর করছেন, বলছেন কান্তা কৃষ্ণে করে রোষ, কৃষ্ণ পায়েন সন্তোষ। ওই মানের ভিতরেও একটা সুখ আছে। বললেন কি, আগে ওটা আগে একটা রস, সেই জন্য ওটাকে মান রস বলা হয়েছে। হ্যাঁ, ওটাকে মান রস বলা হয়েছে। বললেন ওটা এমন এক জাতীয় রস, আগে এবং পরে এবং মধ্যকালে, এর বহু ব্যাখ্যা আছে কত শাস্ত্রে। বলছেন সেটা মিলনানন্দ অপেক্ষা উচ্চ হতে। মান রস নিয়ে বলছে কান্তা কৃষ্ণে করে রোষ, কৃষ্ণ পায় সন্তোষ, সুখ পায় তার রহস্য। যখন চরণ ধরলেন তখন রাধারানী কি গালটা দিয়েছিলেন? কবিরাজ গোসাই পাঠ করছেন প্রিয়া যদি মান করি করয় বৎস, বেদস্তুতি হইতে পারে মন। মুনিবার বেদধ্বনি করলে আমি যে আনন্দ না পাই, আমার প্রিয়া রাধারানী যদি দুটো গাল মন্দ করে, আমার কাছে সেই অনেক বেশি আনন্দ। তাহলে আমরা কি দেখছি, মুনিগণ বেদধ্বনি করলে যে আনন্দ না পান, স্তুতি করলে যে আনন্দ না পান, রাধারানী দুটো কটু কথা বললে আনন্দ পান। বলছেন যথাযোগ্য করে মান, কৃষ্ণ তাতে সুখ পান, ছাড়ে মান অলপ সাধনে। বললেন দেখো যথাযোগ্য করে মান, ওই মানটার মধ্যে যেন একটা রস। এই জন্য আমরা দেখি রসশাস্ত্রে মান ভঞ্জনের একটা লীলা হয়েছে, সেই লীলাটা আপনারা সবাই জানেন। বলছেন এটাও কৃষ্ণের একটা সুখ, এটা একটা কৃষ্ণের সুখ। এইটা নিয়ে একটা লীলা তৈরি হয়েছে। এই লীলাটা শুধুই লীলা নয়, মান মানে শুধুই লীলা নয়, এর মধ্যে একটা রস আছে। সেই রসটা কৃষ্ণ আস্বাদন করে। আর ভক্ত ভগবান আস্বাদন করছেন, ভক্তের এই মান রসটা আস্বাদন করছেন। তাহলে চন্দ্রাবলীকে আস্বাদন করেননি? বলতে হ্যাঁ, চন্দ্রাবলীটাও তো আস্বাদন করেছেন। সেই আস্বাদন তো রাধারানী এখন বুঝতে না পারেন, কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে বুঝেছেন। তিনি যেন বলতে পারতেন না, মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানু হেন গুণনিধি তারে দিয়ে যাবে। কেন? আর কেউ ছিল না, ললিতা বিশাখা অষ্টসখী ছিল না, তাদেরকে দিয়ে যেতে পারতেন না। কার কথা মনে হলো? রাধারানী বলছেন মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানু হেন গুণনিধি কারে দিয়ে যাবে। কাকে দিয়ে যাবে? তখন সখীরা বলছে কাকে? আমাকে দেবে। ললিতা বলছে আমাকে দেবে তোমার কানুকে। বিশাখা বলছে আমাকে দেবে। হ্যাঁ, ষষ্ঠ সখী বলছে আমাকে দাও তোমার কানুকে। বলছে না, তোরা কানু সেবার যোগ্য। তাহলে কে একজন যোগ্য? আমি তো মরেই যাব,
কিন্তু আরেকজন আমার কানুকে প্রাণ দিয়ে ভালোবাসতে পারবে, সে কে? চন্দ্রাবলী। সে কে? চন্দ্রাবলী। চন্দ্রাবলীকে ডাকলেন। চন্দ্রাবলী রাধারানীর দশম দশায় কাছে উপনীত হলেন। তখন বলছে, অরে চন্দ্রা, তুই আমার কাছে আয়, তুই আমার কাছে আয়, তোকে আমি আমার প্রাণ কৃষ্ণকে দান করে যাব। দেখুন, তুই হচ্ছিস তাই রাধারানী। তিনি কি করলেন? প্রথমেই মন্ত্র দান করলেন চন্দ্রাবলীকে, তোকে আমি আমার করে নিলাম। সেই চন্দ্রাবলী তো মুক্তামণ্ডপ দান। নিতাই চাঁদের মধ্যে চন্দ্রাবলী সে বিরোধী ভাব আছে। তাই আমার গৌর এবং নিতাই বিরোধী ভাব আমরা নিতাই চাঁদের মধ্যে দেখি না। সেই বিরোধী ভাব যখন মহাপ্রভু দণ্ড বহন করে নিয়ে যাচ্ছেন শ্রীক্ষেত্রে, দণ্ডকে বলছেন, সব যুগেই তুই প্রভু কাঁধে চললি, এবার তোকে আমি শেষ করবো। ভেঙে ভেঙে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবে। কিছুক্ষণ পরে প্রভুর মনে পড়লো, আমার দণ্ড কোথাও নেই। তাই দণ্ড কোথায়? প্রভু দণ্ড তো নেই, কোথায় গেছে? তুমি এখন ভাবে পুরো এই দণ্ডেরও করেছিলে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমি একটু ভাঙা দণ্ড দিয়ে তোমার কোনো কাজ হবে না, বেরিয়ে ভাসিয়ে দিয়েছে। প্রভু তো বুঝতে পারলেন যে নিতাই কি করেছে। আসলে তিনি বললেন, নিতাই, তোমার সঙ্গে আমি আর থাকবো না। আমি আমার গুরু প্রদত্ত দণ্ডটাকে তুমি ভেঙে ফেলেছ, কিন্তু আমি তো ভাবিনি, প্রমাণ আছে ভাবিছি। অথচ নিতাই কিন্তু খুব সুখী। প্রভু যে সুখ পাচ্ছেন না তা না, প্রভু কিন্তু সুখ পাচ্ছেন, কিন্তু সেইটা বাইরে প্রকাশিত হচ্ছে না। তিনি রোষ করছেন, রাগ করে বলছেন, তোমাদের সঙ্গে আমি রাগ করবো না, আমি আগে যাবো না, তোমরা আগে, তুমি আগে যাও। দেখো, তাহলে সেই ভাবের বিকার মধ্যে রয়েছে এখানে। সেখানেই বলেছেন কৃষ্ণের প্রতি মঞ্জুসভা আর সখী মঞ্জুরির প্রতি তো বটেই, আত্মদান করে আসেন সব সময়ের জন্য। তারপরে রাধা রস সুধানিতে আরেকটা গুণের কথা বলেছেন, অধিকল্পলতা নিকুঞ্জন, অর্থাৎ নিকুঞ্জের অধিকল্পলতা। নিকুঞ্জের অধিষ্ঠাত্রী হচ্ছে শ্রীমতী রাধারানী। বলছেন তিনি হচ্ছেন কল্পলতা স্বরূপা। একটা কল্পলতা চতুর্বর্গ দান করেন। তাহলে কল্পলতার দৃষ্টান্ত কি সমুচিত? বলছেন মঞ্জুসভা বললেন, ঠিক আছে মেনে নিলাম, দৃষ্টান্ত পেলাম, কিন্তু কল্পলতা বলা হলো কেন? বলছে তাকে রাধার মহিমা কি করে প্রকাশ করা হলো? ধর্ম অর্থ কাম দেয় কল্পলতা, মুক্তি মুক্তি দিতে পারে না। কল্পলতার সে সামর্থ্য নেই। আর সাক্ষাৎ নিকুঞ্জের প্রেম দান করেন। তাহলে দৃষ্টান্ত কেন দিলেন গোস্বামী পাদ? ভাগবতের একটা শ্লোকে বলছেন, বললেন উপাস্ত্রিত অংশে বললেন, যেটা বলা হয়েছে চিন্তা করে দেখুন। উপাস্ত্র শব্দটা বলা হয়েছে, বলছেন না না, কল্পলতা কি দিবে সেই বিষয়ে নয়, প্রেম ও কল্পলতা, প্রেমই দেবেন। কল্পলতা নাই বললেন। বলছেন ভগবানের কেউ প্রিয় নেই, উপেক্ষাও নেই, কিচ্ছু নেই, তথাপি ভক্ত ভগবানকে কিন্তু ভজনা করে। গীতা গ্রন্থ কি বলছেন? যে যতমাম প্রপদ্যন্তে তাং তদেব ভজামহং। কিন্তু এই জন্য আমরা দেখতে পাই এটা আমাদের জন্যে, আর কোনো যুগের জন্য নয়। রাধাস্বামীর পৃথিবী, অন্য যুগের মানুষ রাধা নাম করবে আর রাধা নাম কি জানবে। সুতরাং এই চররাস্তায় কি মহাপ্রভু বললেন, আচার্য পাদগণ যারা সাক্ষাৎ ব্রজের পার্শ্বদ, ব্রজের সখী মঞ্জুরি, তারা মহাপ্রভুর সঙ্গে নেমে এলেন, সাধনা করে শিক্ষা দিলেন কিভাবে ভজন করে কলির জীব ব্রহ্মা মহেশ্বরাদি বাঞ্ছিত আকান্ত ওই রাধারাস্য কামনা করে ধন্য হতে পারেন। নিকুঞ্জ রসের কল্পলতা, কল্পলতা যেমন বাচ্চা করলে ধর্ম অর্থ কাম দেয়, তেমনি নিকুঞ্জ রস নাম করবে সেই কল্পলতা। তা সেই কল্পলতা আমরা দেখি রাধারানীর আজকে শুভ আবির্ভাব তিথিতে। অনেক গুণের কথা রয়েছে, তার গুণের কথা, তার চরিত্রের কথা, যেটাকে আমরা ভজনা করতে পারি। আমাদের প্রিয়মূল্য সংস্কৃত আমরা সেখানে পাঠ করলাম। নিতাই গৌর সীতানাম প্রমাণি, নিতাই গৌর